ধরবে বাবা আর হাতটা দেখে ভবিষ্যৎটা বলি দেন। বর্ষ তোর শনি রাহু আর কেতু একসাথে খুব ঝামেলা করতেছে বর্ষ, আর এক্ষুনি শনি কাটা লাগবে। আর রাহু আর কেতু 3 দিন পরে কাটা যাবে, বুঝেছিস? তার জন্য আমার একটা তাবিজ নেওয়া লাগবে তোর। আগামী মঙ্গলবার তোর বাড়ির সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ বেলা 12টার আগে তুই যেন অতিক্রম করবি না, ঠিক আছে? তাহলে কিন্তু তোর ঘোর বিপদ দেখা যাচ্ছে, তোর হাতের রেখায় ঘোর বিপদ। কথা বুঝেছিস? আমি যেটা বলবো সেটা ভালো করে খেয়াল করে শুনবি আর সেগুলো ভালো করে মেনে চলবি, ঠিক আছে? দোস্ত কি করতিস? কেন, কি হয়েছে? শুক্রবার দিনকে আমি বাড়িতে বেরোবো না। কেন? বটটা জ্যোতিষী হাত দেখালাম, হাতটা দেখে বললো যে শুক্রবার দিকে বিকেলে আমার বেরোলি আমার বিরাট ক্ষতি হবে, আমার বিরাট সমস্যা হবে। এই সমস্ত জ্যোতিষী সাধু বাবা সব কিন্তু ভুয়া, বিশ্বাস করিস নি, এই বিশ্বাস করতে নি, একদম ভুয়া। ওই দাদা বলতে সব ঠিক আছে। তুই প্রমাণ চাস যে ওরা ভুয়া মিথ্যাবাদী কিনা? তুই প্রমাণ দিবি? চল চল প্রমাণ দিচ্ছি। দেশ কোন দিন কেলাম প্রমাণ করিস? ওই যে জ্যোতিষী। এই তুই জ্যোতিষী মারলি কেন রে? তুই জ্যোতিষী মারলি কেন? তুই এসে পরে চল মারলি কেন? মারলি আমি বললাম হাত দেখাইয়ে সে সব বলতে পারে, তুই ফটাসকে এসে পরে চল মারলি। আপনারা ঠান্ডা হন, আপনার ঠান্ডা হন। শোনেন, এই যে জ্যোতিষী আপনাদের বলি দিচ্ছে না যে আপনি কালকে বেরোলি এই হবে, পরশুদিন বেরোলি এই হবে, এই বৃত্তান্ত বলিস না? এখন ও যদি হাত দিকে সবই বলতে পারতো তাহলে ও জানতো না আমি আজকে এসে ওর মারবো? হ্যাঁ জানতো কিনা? তাহলে ও তো চলে যাইতো। আসলে কি ও জানে না, আপনারা এই বিচারটা করেন। ব্যাপারটা বুঝলাম। ও সবাই তো হাত দিকে বলে দিচ্ছে যে কালকে বেরোলে এই হবে, পরশুদিন বেরোলে এই হবে, তাহলে ও নিজেরটা জানে যে আমি এসে ওর মারবো, তাহলে ও দুটো চলে যাইতো। দোস্ত কথা ঠিক বিলেস, তাই তো রে। ইয়ে মারবে আরে নিশ্চয় জ্যোতিষী জানতো, জানলেও তো লিতো ও সব বলতে পারতেছে, এবেলা বলতেছে না। তাই তো এই তো ফটকা যে। এ দোস্ত ঠিক বিলেস। আপনারা বিশ্বাস করেছেন? এই কথা দোস্ত তোর কথা শুনে ব্যাট পিছিয়ে করলাম। প্রিয় দর্শক, আপনারা এরকম ভুয়া জ্যোতিষী বা এরকম সাধু বাবার কাছে যে মিথ্যা আশ্বাস বা মিথ্যা এগুলো বিশ্বাস করবেন না, তাহলে আপনারা নিজেরাই ঠকে যাবেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে ওনার কি অবস্থা হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো এরকম ভুয়া ভণ্ড সাধু বাবাদের বিশ্বাস করবেন না, প্লিজ। আমার পক্ষ থেকে অনুরোধ রইল।